পোল্ট্রিবাজ মোরগ আছে তোর বাপ আর পোল্ট্রিবাজ মুরগি আছে তোর মা, তুই আর কাজ পোল্ট্রিবাজ। শোনেন স্যার, এই এলাকার ভিত্তি কিস্তির টিয়া দিতে দিতে পুরো জীবনটা সরকার করে এলাইছি, কেউ ঠিক মতো কিস্তির টিয়া দেয় না। আজকে আইছি, আজকে দেখলাম কে কে কিস্তির টিয়া চালায় না আর কে কে কিস্তির টিয়া দেয় না। চলো। শোনেন স্যার, এবারে ভিত্তকে 10 জন মহিলা আছে, এই মহিলা কিস্তি নিচে ধরি ঠিক মতো একটিও দেয় না। আচ্ছা চলো, মানুষ কতটা নিমুখ হারাম, কিস্তি দেনের গেলে কত সুন্দর করে লই যায়, কিন্তু দেনের বেলায় অজ্ঞ নাই। এইবারে নি এই মহিলার হ স্যার, এই বাড়িটা এই মহিলার। বাবারে, এই মহিলা তো পুরো বিরাট বড় একটা কারবার করিয়ে লাইছে, কি সুন্দর একটা বিল্ডিং বানাইছে। আচ্ছা বেটির নাম কি? আর এই বেটির নাম একটা এত বড়, করোনা রানী সরলা দেবী সরকার। বাবা যেরম নাম হেরুম কাম, আর আই টিনের বাড়ির মধ্যে থাই হনো। স্যার আই ছোট্ট করে একটা কথা কই। আচ্ছা কও। স্যার এটা তো আমার খাচ্ছদের দোষ। তুমি একসার বেশি কথা কও, তুমি সাধারণ কর্মীর মতন দেখতে পারো না। আচ্ছা মহিলারা ডাকো। ও করলা মাসি, বাড়িতে আছেন নি গো? বাবুরে কিস্তি সাত তো চলিয়েছে, কিস্তি লইছে তোর গরি অজ্ঞাটিয়া দিন হোলাই হোলাই তাই আজকে কি রুম একটা কাজ করি, সময় থাকতে হোলাই চাই, নিজে বাঁচলে বাপের নাম। हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंदी, ये क्या हुआ? गला में पानी आ गया। বাবুরে আজকে এমন হোলান হোলাইছি, আজকে কিস্তি সারাটা হয়ে যাইতে নোয়ারে। তোমার করলা দেবী ঘরের ভিতরে বলে রয়েছে, আর তোমার করলা দেবী আমার সামনে আইতো না ভুললো। আরে স্যার আপনি চিন্তা করেন না, করলা দেবী হলাইতে হলাইতে আমগো সামনে চলে আইবো। मारो मुझे, मारो मारो मुझे। এরা গাছ সর রে সর, আই এমনি বিপদের মধ্যে আছি রে। হ্যাঁ আমরা গাছ, আমি হচ্ছি মেগুনি গাছ আর উনি হচ্ছেন সুপারি গাছ। আচ্ছা কয় মাস ধরে কিস্তি টিয়া দেন না? হোয়াট ইজ দিস কিস্তি? অন হোয়াট ইজ দিস কিস্তি কেন? এতদিন ছিল বিউটিফুল কিস্তি, লাভ কিস্তি, নাইস কিস্তি, আর নগদ হোয়াট ইজ দিস কিস্তি? হু আর ইউ? আপনারা কত থেকে এসেছেন? কি গো করলা দেবী সরলা রানী সরকার, আপনি আঙ্গুরতন কিস্তি না আঙ্গুরেই ভুলে গেছেন? পোল্ট্রিবাজ মুরগি। পোল্ট্রিবাজ মোরগ আছে তোর বাপ আর পোল্ট্রিবাজ মুরগি আছে তোর মা, তুই আর কাজ পোল্ট্রিবাজ। এগো মাসি আপনার কথা বাড়েন না, এর মেইন কথা তো আসেন। আচ্ছা আপনি কিস্তি টিয়া দেন না কিনলে? বাবুরে আর কাছে কোনো আম কিস্তি টিয়া ডুয়া নাই, যা লইছি বেগুন শেষ করিয়ে লাইছি। আপনি কিস্তিটা শেষ করে এলেন বা যা ইচ্ছা তা করে এলেন, আপনি যেহেতু কিস্তিটা নিছেন তাহলে দিতে হইব, তাড়াতাড়ি দেন। এই এখানে কি হইছে? আরে বার কোয়েন না, এই মহিলা 6 মাস আগে কিস্তি নিছে, আর এই 6 মাসে এই মহিলা একটা কিস্তি চালাইতেছে না। ও আচ্ছা এই ব্যাপার। আচ্ছা কিস্তি আপনি কিসের জন্য নিয়েছেন? বাবুরে কিস্তি নিয়েছি চাউল ডাউল মাছ তরি তরকারি মাংস এগুলা কেনার জন্য। মানুষ কিস্তি নেয় কোনো একটা কাজের জন্য, আর আপনি নিয়েছেন খাওয়ার জন্য। আর আপনাদেরকে বলছে, আপনি কি কিস্তি টাকা কোনো খাওয়ার জন্য দেন নাকি কাজের জন্য দেন? আরে ভাই আমরা কিস্তিটা খাওয়ার জন্য দিই না, আমরা কিস্তিটা কোনো একটা কাজের জন্য দিই। আর আমাদের কাছ থেকে যারা কিস্তি নেয় তারা কাজের কথা বলে কিস্তিটা নেয়, আর আমরা কোনো ব্যবসা ছাড়া কাউকে কিস্তি দিই না। আর এই মহিলাকেও কিস্তি দেওয়া হয়েছে কোনো একটা কাজের জন্য। দেখছেন উনি কি বলতেছে? ওনারা কিস্তির টাকা দেয় ব্যবসা করার জন্য, আর আপনাদের মতো কিছু মানুষ কিস্তির টাকা নেয় শুধুমাত্র খাওয়ার জন্য। ভাই আপনি একদম ঠিক কথা বলছেন, ওনাদের মতো কিছু মানুষ কিস্তির টাকা নেয় শুধুমাত্র খাওয়ার জন্য। ওনারা যদি এই টাকাটা দিয়ে কোনো ব্যবসা করতো বা একটা কোনো কাজে লাগাতো তাহলে আজকে আর এই দশা হতো না। ওইখানে দাঁড়িয়ে বক বক করো না, কিস্তি স্যার ফোন দিছে, কয় মাস ধরে কিস্তির টাকা দাও না। নিজের বেলা 16 আনা আর আর বেলা হয়েছে 1 আনা। আচ্ছা এত কথা বাদ দেন, কিস্তির টিয়াটা লইয়েন। ব্যবসা কিংবা কোনো কাজ ছাড়া কেউ কিস্তির টাকা নেবেন না।